বর্তমান ইসরায়েল এবং ইরানের যে বিদ্রোহ, এটা মুসলমানদের জন্য খুবই খুশির খবর। শুধু খুশি হইলেই চলবে না, আলহামদুলিল্লাহ বললে এই পর্যন্তই আমাদের হক আদায় করা হবে না। আমাদের বিশ্বের সকল মুসলমানদের এক হইতে হবে। এখনই সময় এক হওয়া। যদি আমরা মুসলমান এক না হই, তাহলে আমাদের সামনে বিপদ আসতেই থাকবে। এজন্য আমাদের সকল মুসলিম রাষ্ট্র এক হওয়াটা খুবই জরুরি। এখন যদি আমরা এক হই, তাহলেই বেঈমান ইহুদি ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য আমাদের উচিত এক হওয়া। বারবার মুসলমানদের উপরে নির্যাতন আসে। একটা রাষ্ট্র যুদ্ধ করে আর বাকি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমায়। এটা হলো মুসলমানদের সবচাইতে খারাপ খাসলাত। এজন্য সকল মুসলিম রাষ্ট্রগুলোকে বলবো, আমরা যেন এক হই, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তাহলে পৃথিবীর বেঈমানেরা কোনোদিনও মুসলমানদের উপরে আঙ্গুল তুলতে পারবে না। আর আমাদের শুধু এক হওয়া জনবল আছে, এই শক্তি দেখাইলেও কাজ হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা সবচাইতে বড় জরুরি। এক হইতে হবে এবং দোয়া করতে হবে। আল্লাহর ঘর মসজিদে আসতে হবে, আল্লাহর ইবাদত ঠিকমতো আমাদের আদায় করতে হবে। যখনই আমরা আল্লাহ পাকের ইবাদত ঠিকমতো আমরা আদায় করব, তখনই আমাদেরকে দেখেই মুসলমান বেঈমান কাফের বেঈমানরা মুসলমানদেরকে দেখলেই থর থর করে কাঁপবে। আর যখন আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিব, আল্লাহকে মানা ছেড়ে দিব, তখন আমাদের উপরে নির্যাতন আসতেই থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত বিপর্যয় আসে বান্দার জন্য, একমাত্র বান্দার দুই হাতের কামাই। এজন্য আমাদের উচিত এক হওয়া। আর আমাদের বাংলাদেশের জন্য এখন সবচাইতে বড় জরুরি হলো, আমাদের বাংলাদেশে যে ইসলাম মাইন্ডের মানুষ, যে দিনকে মানে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, এমন একজনকে শাসনে বসানো। কারণ যখন সরকার ভালো থাকবে, তখন রাষ্ট্রের মানুষও ভালো থাকবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর একজন শাসক ছিলেন। তার ইতিহাসের দিকে তাকায়া দেখো কত সুন্দরভাবে তিনি শাসন করেছেন। রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য রাত্রেবেলা তিনি ছদ্মবেশে বের হয়ে যাইতেন, যে আমার রাজ্যের কি অবস্থা, রাজ্যের মানুষের কি অবস্থা। দিনভর আমি রাজ্যের কাজে ব্যস্ত, আমি ঠিকমতো খবর নিতে পারি নাই। আমার মন্ত্রীরা ঠিকমতো তাদের দেখভাল করলো কিনা, যাকে যেই জায়গায় বসাইছি সে তার দায়িত্ব ঠিকমতো পালন করলো কিনা, এটা তিনি নিজ চোখে দেখার জন্যে ছদ্মবেশে প্রত্যেক দিন রাত্রেবেলায় বের হয়ে যাইতেন। একদিন এরকমভাবে তিনি ছদ্মবেশে রাজ্যের খোঁজ খবর নেওয়ার জন্য, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেলেন। কিছুদূর যাওয়ার পর পাহাড়ের চূড়ায় থেকে টিপ টিপ করে একটা বাতি দেখা যায়। আস্তে আস্তে করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতির কাছে গেলেন। যায় দেখে ছোট্ট একটা কুঁড়ো ঘর, ওই ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে। এবার আস্তে আস্তে করে ওই ঘরের কিনারে গেলেন। যায়